no chances to revive. Days are slip away sometimes when pressure holds too tight. Only I can make up my mind and override the fight. Hi everyone, welcome back to my channel. My name is Anindita and welcome to a very interesting vlog. তো আজকে আমি প্রথমবার যাচ্ছি গড়িয়াহাটে শপিং করতে। তো পুজো তো একদম দোরগোড়ায় চলেই এসেছে। তো আমি এত ভিডিও দেখেছি ইউটিউবে, ফেসবুকে গড়িয়াহাটে, আমার ভীষণ ইচ্ছা করছিল যেতে। তো ফাইনালি আজকে যাব আর যা যা শপিং করবো তোমাদের সঙ্গে বাড়ি এসে অবশ্যই শেয়ার করব। আমি তো আগে কখনো যাইনি, তো মার্কেটটা আমার কাছে একদম নতুন। আমি চেষ্টা করবো পুরোটা এক্সপ্লোর করার। আর আমি ব্লগটা না গড়িয়াহাটে গিয়েই মেন স্টার্ট করব, কারণ আমার বাড়ি থেকে গড়িয়াহাট অনেক দূর, অলমোস্ট 3 ঘন্টা। তো পুরোটা শ্যুট করতে গেলে ফোনে চার্জও থাকবে না আর তোমাদের ভালোও লাগবে না। তো একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো ফাদার ডু, লেটস গেট স্টার্টেড। তো এই ভর দুপুরে বাস থেকে নেমেই শুরু করলাম গড়িয়াহাটের গলি দিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে দেখলাম সাইড দিয়ে কত সুন্দর দোকান আর কত লোক শপিং করছে। আমি এর আগে সেইভাবে স্ট্রিট শপিং করিনি, বাট আমার ভীষণই ইচ্ছা ছিল। তো পৌঁছেই দেখলাম যে এরকম কটনের শর্ট কুর্তি বিক্রি হচ্ছে। এগুলো হয়তো পুজো অ্যাপ্রোপ্রিয়েট তেমন একটা না হলেও সামারে পরার জন্য কিন্তু ভীষণই ভালো। যারা রেগুলার অফিস আর কলেজ যায় তারা কিন্তু পরতেই পারে। এছাড়া টিউশনে পড়তে যাওয়ার জন্য আমার মনে হয় এগুলো বেশ ভালোই হবে। তো ওখানে দেখছিলাম এই জামদানি প্রিন্টের শর্ট থেকে লং কুর্তি ভীষণই ট্রেন্ডিং ছিল। তার সঙ্গে সঙ্গে একদম কটনের শার্ট, ক্রপ টপ, এমনকি সুন্দর সুন্দর সাদা রঙের শর্ট কুর্তিও ছিল। যেমন দেখো এই টপটা বেশ সুন্দর দেখতে, একদম বহু স্টাইলের। আমি হাত দিয়ে দেখছিলাম যে এটা ট্রান্সপারেন্ট কিনা। একটু ট্রান্সপারেন্ট আছে, বাট নিউড কালারের আন্ডারগার্মেন্ট দিয়ে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো শর্ট কুর্তিও দেখতে দেখতে দেখলাম পাশের দিকে রয়েছে এই স্কার্টগুলো, যেগুলো কিছু কিছু জায়গাতে ফিক্সড প্রাইস ছিল, কিছু কিছু জায়গাতে আবার চাইলে বার্গেনিং করাও যাচ্ছিল। আর স্কার্ট তো এখন আবার ট্রেন্ডে ফিরে এসেছে। এগুলো সবাই 350 মতন ছিল। আর তার ঠিক উল্টো দিকের এই দোকানটাতে ছিল এই সুন্দর সুন্দর টপসগুলো, যেগুলো ক্রপ টপও ছিল, কিছু কিছু ছিল ভীষণই ইউনিক বহিমিয়ান স্টাইলের টপ, যেগুলো আমার ভীষণই ভালো লাগছিল দেখে। কিছু করসেটের টপ ছিল, প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক। আর তার সঙ্গে দেখলাম এই র্যাপারগুলো, এগুলো একদম কটনের। এইগুলোর দাম ছিল 350, আর একটু হেভি কাজ নিলে 650। বাট তোমরা একটু বার্গেনিং করলে কিন্তু এর থেকে একটু কম দামে নিতেই পারো। আর এখানে এসে তো আমি সব ধরনের কুর্তি দেখে ফেলেছি, শর্ট থেকে শুরু করে লং, হেভি কাজ থেকে শুরু করে শিফন, স্লিভলেস থেকে শুরু করে ফুল স্লিভস, প্রত্যেকটা কুর্তি ভীষণই সুন্দর আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। তোমরা অবশ্যই বার্গেনিং করবে। বার্গেনিং করলে তোমরা ইজিলি 100 থেকে 150 টাকা কমাতে পারবে। তো বেশ ভালো একটা ডিল পাওয়া যাবে। আর দুর্গাপুজোর জন্য এই জামদানি প্রিন্টের কুর্তিগুলো আর কুর্তির গায়ে মা দুর্গার মুখ আঁকা এই কুর্তিগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর মার্কেটটা কিন্তু বেশ ক্রাউডেড। আমি শনিবার দিন গেছিলাম, তো ভীষণই ভিড় ছিল। সবাই উইকেন্ডে প্ল্যান করে শপিং করতে এসেছে। তো আমি অলিতে গলিতে ঘুরছিলাম, আর তার মধ্যে আমার না এই চিকেন কারি বা এই কুর্তিগুলো যাই বলো না কেন বেশ ভালো লাগছিল। এগুলোর প্রাইস ওরা বলছিল হচ্ছে 650, আর যদি তোমরা সেটে নাও তাহলে একটু বেশি পড়বে। তার পাশে দেখলাম কালামকারির শর্ট স্কার্ট। আমি তো দেখে বেশ অবাকই হলাম। কলামকারী প্রিন্টের আমি এরকম শর্ট স্কার্ট আগে কখনো দেখিনি। তো আমার বেশ ভালোই লাগছিল, আর দেখে মনে হচ্ছিল যে বেশ কমফোর্টেবলও হবে গরমে বাড়িতে পরার জন্য, বা স্টাইল করলে তোমরা বাইরেও পরতে পারো। আর তারপরে সব জায়গায় দেখছিলাম এখানে কটনের জিনিস অনেক বেশি। কটনের টপ থেকে শুরু করে শার্ট প্লাস কুর্তি সব কিছু এখানে কটনের মধ্যে ছিল। তারপর দেখতে পেলাম এই স্টলটা, যেখানে ছিল এরকম ডেনিম, বাট আমার এগুলো না তেমন একটা সত্যি কথা বলতে ভালো লাগছিল না। আর জিন্স আমি অনেক দেখে শুনে কিনি, তো এখান থেকে ওই জন্য আর কিছু নিলাম না। এখানে পাশে কিছু টপও রাখা ছিল, যার মধ্যে দেখতে দেখতে আমার এই হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্টের টপটা বেশ ভালোই লাগছিল। ফ্যাব্রিকটা স্ট্রেচেবল ছিল। তো মোটামুটি এস থেকে এক্সেল পর্যন্ত সাইজের মেয়েরা কিন্তু ইজিলি পরতে পারবে, বাট আমি এটা নেইনি, রেখে দিয়েছি। আর তারপরে ঢুকলাম এই শাড়ির খাজানায়। প্রত্যেকটা গলিতে এত সুন্দর করে শাড়ি সাজানো দেখে না চোখ দুটো জুড়িয়ে যায়। স্পেশালি আমার মতন যারা শাড়ি পরতে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। আর দেখো স্ট্রিট
স্ট্রিট শপিং মানে কিন্তু শাড়ির কোয়ালিটি খারাপ বা শাড়িগুলো দেখতে একদম ভালো না তেমন কিন্তু নয়, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর দেখতে। এখান থেকে একটা শাড়ি নিয়ে নামি দামি কোনো দোকানের বাইরে ঝুলিয়ে দিলে এর দাম অনায়াসে 4 থেকে 5,000 টাকা বেড়ে যাবে। যেমন আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, উনি বলছিল এটা খাড্ডির ওপরে, তো আমি ওখানে দেখলাম আর দেখে নিজের জন্য পছন্দ করে একটা শাড়িও কিনেছি, যেটা তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো। এখান থেকে কিন্তু বিয়ের কেনাকাটির জন্য শাড়ি বা গিফটিং পারপাসে কিনতেই পারো। এখানে কটনের শাড়ি স্টার্ট ছিল প্রায় 350 থেকে, আর তারপরে একদম প্রায় 2-3 হাজারের মধ্যেও বেশ ভালো ভালো শাড়ি ছিল। এখানে সব ধরনের শাড়ি রয়েছে, কটন, শিফন, তাঁত, জামদানি, সিল্ক, বেনারসি, খাড্ডি, এমনকি হ্যান্ড প্রিন্টের সব ধরনের শাড়ি ছিল। আমার বেশ ভালোই লাগছিল দেখে। আর তার সামনে ছিল এই সুন্দর একটা স্কার্ফের দোকান। আমি ভেবেছিলাম প্রথমে এটা বোধহয় কোনো শাড়ির দোকান, একটা প্রিন্ট দেখে গিয়ে জিজ্ঞাসা করতেই বললো যে না, এটা শাড়ির দোকান না, এটা একটা ওড়নার দোকান। আর শুধু শাড়ি কিনলে কি করে হবে, দুর্গাপুজোয় এত সুন্দর ব্লাউজের কালেকশন কি মিস করা যায়। এখানে এত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, কটনের বাড়ি পরার সিম্পল ব্লাউজ থেকে শুরু করে স্লিভলেস, ব্যাকলেস, ফুল স্লিভ, মাসাবা কাট, ব্রাইডাল, এমনকি ডিজাইনার ব্লাউজ পর্যন্ত ছিল, যেগুলো একদম নর্মালগুলো হয়তো তোমরা 100-এর মধ্যে পেয়ে যাবে। একটু উপরের দিকে উঠলে নর্মাল কটনেরগুলো, যেগুলো 250 থেকে স্টার্টিং, আর তারপরে একটু কাজের মধ্যে নিলে 350। আর তারপরে যদি তোমরা চাও যে আরও একটু কাজ বা ইউনিক কিছু নেবে, যেমন এই ব্লাউজগুলো, এগুলো সবই কিন্তু ওরা 350 করে বলছিল। আর এরপরও যদি ডিজাইনার ব্লাউজ চাও, যেগুলোতে ভীষণই হেভি কাজ করা, সেগুলো কিন্তু 1000-এর উপরে চলে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কোয়ালিটি খুব একটা খারাপ না, বেশ ভালোই লাগছিল। এই ব্লাউজগুলো আমাকে ওরা 350 বলছিল, আমি অনেক 300 বার্গেন করার পরে ওরা দিল না, বললো লাস্ট প্রাইস 350। সারা মার্কেটটা একবার চোখ ঘোরালে তোমরা দেখতে পাবে যে পুজোর জন্য কত সুন্দর সুন্দর কালেকশান উঠেছে। লাল সাদা কম্বিনেশনের শাড়ি থেকে ব্লাউজ, সব কিছু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর সেখান থেকে বেরিয়ে আসলে তোমরা এরকম কিছু স্টল দেখতে পারবে, যেগুলোতে 100 করে টপ পাবে, কিন্তু এগুলো কিন্তু সবই থ্রিফটেড। থ্রিফটেড মানে সেকেন্ড হ্যান্ড। আমি একটু খুঁজে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কিনা, বাট আমার সেরকম কিছু পছন্দ হলো না। আর এত গরমে খিদেও পেয়ে গিয়েছে, তো চলে গেলাম শপিংয়ের মধ্যে একটু পেট পুজো করতে। পাশেই সাংহাই নামে একটা জাপানিজ কুইজিনের রেস্টুরেন্ট ছিল, সেখানে গেলাম। সেখানে গিয়ে মেনু কার্ড ঘেটে 2-3টে অর্ডার তো করেছি, বাট একটারও নাম মনে নেই, বেশ কঠিন কঠিন দাঁত ভাঙা নাম ছিল। তো যাই হোক, অর্ডার প্লেস করে দিয়েছি আর এখন অপেক্ষা করছি কখন খাবারটা আসবে। এর মধ্যে অর্ডার ওরা দিয়ে গেল, তো বেশ খেয়ে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো ইন্টারভেলের পরে এখন হচ্ছে শপিংয়ের ক্লাইম্যাক্স, মানে আমার ফেভারিট পার্ট, জুয়েলারি শপিং। যারা কখনো আমার মতন গড়িয়াহাট যাওনি, তারা যদি যাও, জামা কাপড়ের গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে বলবো অবশ্যই একবার এই গয়নাগাটিগুলোতে চোখ ঘুরিয়ে এসো। এত সুন্দর সুন্দর জুয়েলারি। এই দোকানটা খাদিমসের থেকে একটু এগিয়ে বাহাতে ছিল। এই জুয়েলারিগুলো প্রচণ্ড সুন্দর, তবে দামটাও কিন্তু ভালো, প্রত্যেকটা দামই 1000 টাকার উপরে। বার্গেনিং করলে হয়তো তোমরা একটু কমে পেতে পারো, কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর বেশ ইউনিক। এক একটা ডিজাইন আমি এরকম কিন্তু কখনো অনলাইনে দেখিনি। এত অনলাইনে আমি শপিং করেছি, তবুও এই পিসটা আমার ভীষণই পছন্দ হয়েছিল। এরকম একটা পিস নিলে তোমরা ইন্ডো ওয়েস্টার্ন কুর্তি কিংবা শাড়ির সঙ্গে কিন্তু অনায়াসে পেয়ার আপ করতে পারবে, আর কিন্তু ভীষণই ইউনিক লাগবে দেখতে, যেই দেখবে সে কিন্তু কমপ্লিমেন্ট করবে। এই দোকানের প্রত্যেকটা জুয়েলারি আমার খুবই পছন্দ হয়েছিল। এই দোকানের সঙ্গে লাগোয়া পাশে আরেকটি দোকান ছিল, যেখানেও কাইন্ড অফ সিমিলার টাইপের জুয়েলারি ছিল, সেগুলোও বেশ সুন্দর লাগছিল দেখতে। যেমন দেখো, এই একটা গলার হার, এটা পরলে কিন্তু তোমরা গলার হারের সঙ্গে হাতিয়ার হিসাবে ইউজ করতে পারবে, বেশ ভালোই লাগবে। আর অনেক সুন্দর সুন্দর এই ব্রাসের জুয়েলারিগুলো ছিল, যেগুলো ইন্ডো ওয়েস্টার্ন বা ইথেনিকের সঙ্গে কিন্তু অনায়াসে চলে যাবে। জুয়েলারি লাভারদের কাছে কিন্তু এই জাঙ্ক জুয়েলারিগুলো মনে অনেকটা স্পেশাল জায়গা জুড়ে আছে। অনেকেই হয়তো এর শৌখিনতা বুঝবেন না, কিন্তু এইগুলো না খুবই সুন্দর দেখতে, প্রত্যেকটা এত ইউনিক, আমার ভীষণই ভালো লাগে। আর ইয়াররিংসের কালেকশানগুলো জাস্ট দেখো, প্রত্যেকটা ইয়াররিংস একটার থেকে একটা কতটা আলাদা। আর আমি তো তখন এতগুলো আমার চোখেও পড়েনি, এখন এডিট করতে গিয়ে এতগুলো চোখে পড়লো। এত পরিমাণ কানের দুল, ওখানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারি না। এখন তো মনে হচ্ছে গড়িয়াহাটে আরেকবার যেতেই হবে এই কালেকশানগুলো আরও ভালো করে এক্সপ্লোর করার জন্য। ওখানে তোমরা খুব সুন্দর হাতে বানানো বা এই হ্যান্ডমেড জুয়েলারিগুলোও কিন্তু পেয়ে যাবে, যেগুলো দেখতে ভীষণই ইউনিক। অনেকে এগুলো পড়তে খুব পছন্দ করেন, তারা অবশ্যই গিয়ে কিন্তু একবার চেক আউট করতে পারেন মার্কেটটা। এই নেক পিসটা আমার বেশ পছন্দ হয়েছিল, এটার প্রাইস বলছিল 350। একটু বার্গেনিং করলে তোমরা কিন্তু এগুলো অনেক কম প্রাইসে পেয়ে যাবে। এখন যারা কলকাতায় থাকে তাদের প্রতি কিন্তু আমার একটু একটু জেলাসি ফিল হচ্ছে, যে বাড়ির কাছে থেকে তারা কত সুন্দর মার্কেটগুলো এক্সপ্লোর করতে পারে, আর আমরা এতটা দূরে যেতে আসতেই প্রায় 6 ঘন্টা চলে যায়।
যাই হোক, সেখান থেকে হেঁটে আরেকটু এগিয়ে চলে আসলাম আরেকটা গয়নার দোকানে। তো এখান থেকে আমি নেব হচ্ছে কিছু হ্যান্ডকাফ, ব্রেসলেট, এই টাইপের জুয়েলারিসগুলো, যেগুলো আমি অন্য কোথাও তেমন একটা দেখছিলাম না। তো এই দোকানে এসে বেশ পছন্দ হচ্ছিলো, আর এগুলো একটা পরলেই কিন্তু হাতটা একদম জুড়ে থাকে। এগুলো সব কিছুর প্রাইস ওই মোটামুটি 280, 300, আর একটু হেভি কিছু হলে 450, 400 করে বলছিল। গড়িয়াহাটে শপিং করতে গেলে কিন্তু ভালো বার্গেনিং জানতে হবে, না হলে কোনো ভালো বার্গেনিং করা বন্ধু বা বান্ধবীকে সাথে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমার মতন দু এক জায়গায় ঠকে যেতে পারো। আর বেশ গরম ছিল, তো বড় একটা ব্যাগ নেবে যাতে শপিং করে সব কিছু একসাথে রাখতে পারো, তার সঙ্গে নেবে একটা জলের বোতল, কারণ হেঁটে হেঁটে পুরো মার্কেট এক্সপ্লোর করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। আর যারা আমার মতন লো প্রেশারের রোগী তারা সাথে ওআরএস রাখবে সবসময়। এই দোকানে এসে আমি দেখতে পারলাম বেশ সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ইয়াররিংস ছিল, যেগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার সঙ্গে ছিল এই সিলভার চোকারগুলো। এগুলো কিন্তু জার্মান সিলভার না, এগুলো নর্মাল সিলভারের যে চোকারগুলো হয় সেইগুলো। তো এই কানের দুলটা আমার বেশ পছন্দ হয়েছে দেখে, ডিজাইনটা বেশ ইউনিক। এইগুলোর প্রাইস ওরা বলছিল হচ্ছে 300 করে, আর যেগুলো একটু হেভি আর একটু ভারী সেগুলো ওরা 400 করে বলছিল। তো তোমরা কিন্তু জুয়েলারিতে বার্গেনিংয়ের অনেক স্কোপ পাবে, যেটা জামা কাপড়ের মধ্যে পাবে না, কারণ অনেক দোকান একদম ফিক্সড প্রাইস লেখা, সেখানে গিয়ে তোমাদের কোনো দামাদামি করার সুযোগ থাকবে না। তো জুয়েলারিতে তোমরা মন খুলে বার্গেনিং করতে পারো। তো এছাড়াও ওখানে ছিল এই সুন্দর সিটি গোল্ডের গয়নাগুলো। এগুলো তো সব বয়সের মেয়ে থেকে মহিলা সবাই পরতে পারে। দুর্গাপুজোর সময় এরকম একটা গয়না কিন্তু দরকার হয় অষ্টমীর অঞ্জলি দিতে গেলে। এছাড়াও ছিল সুন্দর সিম্পল লংয়ের মধ্যে চেন, শাখা বাঁধানো, পলা বাঁধানো, নোয়া বাঁধানো, বালা, আর ইয়াররিংসের মধ্যে ছিল ফুল কান, কানপাশা, ছোট টপ। মানে বলতে পারো দুর্গাপুজো থেকে ব্রাইডাল কালেকশনের জন্য কিন্তু এরকম দোকানগুলো বেশ সুন্দর লাগে দেখতে। তো আমি অলমোস্ট প্রত্যেকটা দোকানেই ঘুরে ঘুরে দেখেছি, যেটুকু কেনা সেটুকু কিনেছি। আর বেরোনোর পথে দেখলাম যে ব্যাগের দোকান। সত্যি কথা বলতে আমি কিছুদিন আগেই একটা ব্যাগ পেয়েছি বার্থডেতে, তো আমার ব্যাগের তেমন দরকার ছিল না, বাট দেখতে কিন্তু প্রত্যেকটাই বেশ সুন্দর। এখানে তোমরা ছোটো ছোটো ব্যাগগুলো বা পার্সগুলো 100 থেকে পেয়ে যাবে, আর একটু ভালো কোয়ালিটি নিলে কিন্তু সেগুলো এরকম 1000-এর কাছাকাছি তোমরা পাবে। আর সেখান থেকে বেরিয়ে দেখলাম সামনে ছিল একটা এত সুন্দর ক্রকারিজের দোকান, যেটা দেখে মনটা পুরো জড়িয়ে গেল। এই ধরনের দোকানগুলো না দেখতে খুব সুন্দর লাগে, সাজানো গোছানো পরিপাটি, একদম যেন একটা আর্ট, এত সুন্দর লাগছিল না দেখতে। তো প্রত্যেকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো গড়িয়াহাটের থেকে তো আমার কেনাকাটি শেষ, তবে কেনাকাটি কিন্তু এখনও শেষ নয়। তো সেখান থেকে আমরা হচ্ছে বাস ধরেছিলাম, ধরে চলে এসেছিলাম শিয়ালদা। আর শিয়ালদা স্টেশনের পাশেই খুলেছে এই স্মার্ট বাজার, যেখানে ওরা প্রচণ্ড অফার আর ডিলসে দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল স্টক ক্লিয়ারেন্স, বাট কিছু কিছু পিস কিন্তু বেশ ভালোই ছিল। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম, আর সেখান থেকে খুঁজে খুঁজে আমি দুটো আমার জন্য ক্লোদিং আইটেম পারচেস করেছি। তো অবশ্যই সেগুলো তোমাদেরকে এখন বাড়ি গিয়ে দেখাবো। তো চলো, কেনাকাটি তো শেষ, কী কিনলাম দেখা যাক। হাই এভরিওয়ান, তো এখন আমি এটা পরের দিন আমি ফিল্ম করছি যে আমি কী কিনেছি তোমাদের সাথে ভাবলাম আমি শেয়ার করি। আর আমি জানি আমাকে দেখতে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, যার একটা কারণ হচ্ছে গরম, ফ্যান অফ করা। দ্বিতীয়ত সকাল সকাল উঠে মাথায় তেল দিয়েছি, কারণ কালকে সারাদিন ঘুরে আমার চুল একদম খুব ড্রাই আর ফ্রিজি হয়ে গেছিলো। তো আজকে আমি চান করার সময় তেল দিয়ে স্নান করেছি। আমার খেয়াল ছিল না যে একটা ভিডিও শ্যুট করতে হবে, এইটুখানি পার্ট শ্যুট করতে হবে। সো চান টান হয়ে গেছে, বাট প্রচণ্ড আর কি টায়ার্ড লাগছে দেখতে। তো যাই হোক, বাদ দাও সেটা। সো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কালকে কী কী কিনলাম। খুব বেশি শপিং আমি করিনি। তার ফার্স্ট কারণ হচ্ছে যে যেটুকু দরকার সেটুকুই কিনেছি আমি মোটামুটি, আর এর থেকে বেশি কিনিনি। তার কারণ আমি যেহেতু স্ট্রিট শপিং করিনি, আমার মনে হচ্ছিলো আমি ঠকে যাচ্ছি। আমি যখন বলছিলাম যে 50 টাকা কম রাখতে বা সামথিং, ওরা খুব ইজিলি রাজি হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আমি তাহলে ঠকে যাচ্ছি, যার কারণে আমি বেশি শপিং করিনি। অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে আমি অনেকদিন আগে গড়িয়াহাট থেকে একটা শর্ট কুর্তি প্লাজো সেট কিনেছিলাম, যেটা দুদিন বাদে বাড়ি আসার পর পুরো ছিঁড়ে গেছিলো, সেলাইটা খুলে গেছিলো। তো আমার মনে হচ্ছিলো যে খুব ভালো করে হয়তো ওগুলো স্টিচ করা থাকে না। সো আমি ক্লোদিং আইটেম তেমন একটা কিছুই কিনিনি। তো যা হোক, যা কিনেছি তোমাদের সাথে আমি শেয়ার করি, ঠিক আছে। ফার্স্ট ওখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্লাউজটা। এটার প্রাইস নিয়েছে 300 টাকা, ঠিক আছে। আমি একটা অন্য ব্লাউজ পছন্দ করছিলাম, বাট সেটা ওরা বলছিল 350, 350, কিছুতে 300 টাকা রাজি হচ্ছিল না। তো এটা আমাকে 350 বলছিল, আমি মাত্র 300 টাকা 50 টাকা কমাতে পেরেছিলাম। মনে হয় এটা যদি আমি 250 বলতাম হয়তো দিয়ে দিত, বাট আমি জানি না কেন বলতে পারিনি সে সময়। তো যাই হোক, এটা নিয়েছি। এটা খুব বেশি আমাকে সাইড দিয়ে মারতে হবে না, জাস্ট একটু সাইড দিয়ে স্টিচ করলেই হয়ে যাবে। এটা স্টিচিং বেশ ভালোই ছিল, ঠিক আছে। প্যাডেড স্লিভলেস ব্লাউজ, কটনের, বেশ ভালোই লাগছে দেখতে। সেকেন্ড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা শাড়ি, ঠিক আছে।
মানে আমার না, আমার মায়ের জন্য কিনেছি। ওখানে তো ভাবিনি গিয়ে শাড়ি কিনবো, তবু একটা দোকানে এরকম ঝোলানো ছিল, এরকম খাড্ডি বললো বোধহয়, যাই না আমি, তো ঝোলানো ছিল, তো সেটা দেখে খুব পছন্দ হলো। তো ওনাকে বার করতে, ওই শপকিপারটা খুব ভালো ছিল না, শপকিপারটা একটু অ্যারোগেন্ট থাকে, বাট উনি খুব ভালো ছিল, বেশ পোলাইটলি কথা বলছিল। তো আমি সেজন্যই এটা নিয়েছি। আমি খুলে দেখাই শাড়িটা, ঠিক আছে। এটা আমাকে ওরা বলেছিল যে 1200 টাকা, তো আমাকে বললো তুমি 1050 দাও। আমি এখনো বউনি করিনি, তো আমি বললাম যে আমি 1050 না, আমি 950 দিচ্ছি, ঠিক আছে। তো 950 টাকা উনি রাজি হয়েছে দিতে। এই যে শাড়িটা, ঠিক আছে, সিম্পল শাড়ি এটা, আমি কি বলবো, নর্মালি এদিক ওদিক গেলে পরতে পারবে, খুব হালকা বলেই আমি কিনেছি, হালকা, একদম হালকা শাড়িটা, তো ওই জন্য আমি নিলাম। ফ্যাব্রিকটা বেশ ভালো ছিল। দেন যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ইয়াররিংসগুলো ভীষণই সুন্দর। গড়িয়াহাটে যদি কেউ যায়, মানে আমি যখন প্রথমবার গেছিলাম, যদি কেউ ফার্স্ট টাইম যায়, আমি বলবো জামা কাপড় থেকে বেশি আমার জুয়েলারি কালেকশন বেশ ভালো, খুবই সুন্দর, ঠিক আছে। তো আমি এই জুয়েলারিটা নিয়েছি, এটা একটা ইয়াররিংস, ঠিক আছে। আমার বেশ মানে পরে দেখিনি, বাট আমার মুখের সাথে রাউন্ড শেপ খুব একটা যায় না অনেস্টলি স্পিকিং, বাট তাও এটা আমার এত ভালো লেগেছিলো, তো আমি এটা নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 200, ঠিক আছে। ভীষণই সুন্দর একটা সামথিং কিছু বলছিল, ওটা ব্রাস বা কিছু হবে, সো এটা নিয়েছি, ভালো লাগছিলো। দুর্গাপুজো পরার জন্যই কিনলাম, কোনো একটা আউটফিটের সঙ্গে ম্যাচ হয়ে গেলে পরে নেবো। দেন নিয়েছি একটা ব্রেসলেট বা কি বলে, কাফ বা যাই বলে, ওকে। দেন এই কাফটা নিয়েছি, এটার প্রাইস 250 নিয়েছে, ঠিক আছে। ফার্স্টে তো 350 বলছিল, আমি বললাম, তো 250-তে দিল, ইজিলি রাজি হয়ে গেল, কি জানি কম নিল না বেশি নিল, ঠিক আছে। বাট দেখতে বেশ সুন্দর লাগছিল হাতে পরার পরে, ঠিক আছে, পুরো ইজিপশিয়ান ভাইব দিচ্ছিল, তো নিলাম, ঠিক আছে। এগুলো বেশ ওয়েস্টার্নের সাথেই বেশি ভালো যায়, ঠিক আছে, ইন্ডিয়ানের থেকে। বাট শিয়ালদা স্টেশনের একদম সাথে একটা যে নতুন স্মার্ট বাজার নাকি খুলেছে, তো ওখানে প্রচুর ভিড় ছিল, তো সেখানে কি দুটো ক্লোদিং আইটেম নিয়েছি, সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ওখান থেকে নিয়েছি হচ্ছে একটা টপ, ঠিক আছে, টপ না ঠিক, এটা একটা ওভারসাইজ শার্টটা এমনি মানে ওভারসাইজড বানানো, বাট ওখানে এস সাইজ ছিল না, তো আমি আমার থেকে আরও 2 সাইজ লার্জ নিয়েছি, মানে এল নিয়েছি, ঠিক আছে। মানে এমনি কিন্তু ওভার সাইজ টাইপের, ওটা আমার ভীষণই লুজ হয়েছে, ঠিক আছে। বাট আমি জানি না, মানে এটার ফ্যাব্রিকটা এত ভালো বলে নিয়েছি, ভালো ফ্যাব্রিক, ভালো স্টিচিং, দেখতে খুব খুব সুন্দর, একদম স্টাইলিশ একটা প্রিন্ট, ঠিক আছে। তো আমি জানি না কী করে কি এটাকে পরবো বা স্টাইল করবো, বাট আমার যেহেতু ভালো লেগেছে প্রিন্টটা দেখে, আর কমফোর্টেবল, এত গরমে যখন বেরোই দিনের বেলায় না, এরকম কিছু পরতে ইচ্ছা করে, তো আমি সেই মনে করেই নিলাম, বা দেখা যাক, ঠিক আছে। অনেক বড়। নেক্সট একটা রেড কালারের টপ নিয়েছি, ঠিক আছে। এই টপটা নিয়েছি রেড কালারের, একদম সিম্পল। এটা খুব কনফিউজ ছিলাম নেবো কি নেবো না, তার মনে পড়লো যে ভিডিও টিডিও শ্যুট করতে গেলে মাঝে মাঝে দরকার হয়, তো এটা নিয়েছি। এটাও নিয়েছে 499, এটাও নিয়েছে 499, অ্যান্ড দ্যাটস ইট। আর বাকি তোমাদের সঙ্গে যেটুকু যা পেরেছি শেয়ার তো করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, দেখার পরে এই ভিডিওতে চিলড্রেন কিপ ওয়াচিং, টাটা।